আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে আপনাদের সামনে 2026 হুগলিতে যে বিশ্ব ইজতেমা হচ্ছে সেই বিশ্ব ইজতেমার কিছু আপডেট দেওয়ার জন্য আমি একটা গ্রুপ ওপেন করেছি। আজকে থেকে প্রথম গ্রুপে আমি শেয়ার করব যে আপনারা কিভাবে এই বিশ্ব ইজতেমায় আসবেন। বিশ্ব ইজতেমায় কীভাবে আসবেন আমি অলরেডি আজকে চলে এসেছি। আজ থেকে ইনশাল্লাহ আমি প্রত্যেক দিন একটু একটু করে আপডেট দিতে থাকবো। এই দেখুন বালুরঘাট স্টেশন, এটা বালুরঘাট স্টেশনে তেভাগা এক্সপ্রেস। এই তেভাগা এক্সপ্রেস ছাড়ে সকাল 5:45 সকাল 5:45 বালুরঘাট স্টেশন থেকে তেভাগা এক্সপ্রেস ছেড়ে দেয়। আর এইটা যায় কলকাতা যেটা চিতপুর বলি আমরা। তো আপনাদের যাদের জানা আছে তাদের জন্য তো খুবই ভালো, যাদের জন্য জানা নেই, যারা জানেন না তাদের জন্যই এই ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন। এই তেভাগা এক্সপ্রেস বালুরঘাট থেকে ছেড়ে এটা কলকাতাগামী এক্সপ্রেস। তো এই গাড়িতে চেপে যদি কেউ বিশ্ব ইজতেমায় আসতে চান তাহলে আপনাদের বালুরঘাট স্টেশন থেকে 125 টাকা করে পার পার্সন ভাড়া লাগবে। আপনাদের এসে বর্ধমানে নামতে হবে। এই যে স্টেশন দেখতে পাচ্ছেন, আমরা এখানে পুরো জামাত সহ বর্ধমানে নেমে গেছি। এইটা হচ্ছে বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশনে আমাদের এখানে এসে গাড়িটা একটু লেট করে নামিয়ে দিয়েছে। এখানে আমরা 1:05 নেমেছি। এই গাড়ি 12:15 ঢোকার কথা, সেটা ঢুকতে পারেনি, লেট করে আমাদেরকে 1:05 নামিয়ে দিয়েছে। এরপর এখানে এসে জোহরের নামাজ পড়ার পরে কিছু টিফিন করলাম। টিফিন করার পর আমরা এরপরে রওনা হলাম ধনিয়াখালী। বিশ্ব ইজতেমায় আসার জন্য বর্ধমান থেকে আপনাকে হাওড়া লোকাল ধরে ধনিয়াখালী স্টেশনে আসতে হবে। এই যে দেখুন হাওড়া লোকাল আসছে। এই হাওড়া লোকালে চেপে পার পার্সন 15 টাকা করে ভাড়া নেবে। আপনারা চলে আসবেন ধনিয়াখালী স্টেশন। ধনিয়াখালী স্টেশনটা বিশ্ব ইজতেমার যে লোকেশন আছে সেই লোকেশন থেকে 500 স্টেশন। এটা খুব কাছাকাছি, বেশি দূরে না। এখানে ধনিয়াখালী স্টেশনে আসার পর এখান থেকে আপনারা বাসে করে হোক অথবা টোটোতে করে হোক আপনারা বিশ্ব ইজতেমায় আসতে পারেন। বিশেষ করে দক্ষিণ দিনাজপুরের লোকেদের জন্য এইটা লোকেশন। আর দক্ষিণ দিনাজপুরের লোকেরা প্রথমে ধনিয়াখালী হল্ট লেখা আছে। এই ধনিয়াখালী হল্ট স্টেশনে আসার পরে আপনারা এখানে যে কোনো টোটো বা অটো বা বাসে করে আপনারা আসবেন যে জায়গাতে আমাদের